এটা তো কোনো শিওর নাই, কোনো গ্যারেন্টি নাই কখন কোথায় কোন দিন আপনার ভিডিও ভাইরাল হবে, এই জায়গা থেকে আপনি টাকা তুলবেন। ফেসবুকে সফলতা পাইবেন যারা, একটা কথা সবাই মনে রাখবেন, ঠিক আছে? কোন কথাটা, অনেকে বলবেন যে কোন কথাটা, যখন একটা বিষয় নিয়ে মানে খুব বেশি আবেগ প্রবণতা দেখাবেন, না খুব বেশি আশা করবেন, ঠিক আছে? একটা কথা আছে না যে বেশি পিড়িতে বেশি জ্বালা কম পিড়িতে বালা, অনেকে হয়তো এই বিষয়টা শুনছেন। তো বেশি পিড়িতে বেশি জ্বালা কিরকম বিষয়টা আমি বুঝাই। আমার রুমমেট যে বন্ধু বান্ধব যারা আছে সবাই রুমে কিন্তু এখন শুয়ে রয়েছে, কেউ মোবাইল টিপতেছে, কেউ এই করতেছে, কেউ সেই করতেছে। আমি কিন্তু রুমের মাঝে শুয়ে রয়েছি না, আমি কিন্তু আমার কাজে বাইরে হয়ে পড়ছি, ঠিক আছে? কিরকম, আমার যে একটা সময় যায় মানে আমার ডিউটি বাদ দিয়ে আমার যে আমার ব্যক্তিগত যে একটা সময়, এই সময়টা আমি ভালো কাজে ব্যয় করতে চাই। কিরকম ভালো কাজ, ভালো কাজ বলতে এই যে আমি এখন আইলাম, আমার যেহেতু কোনো এমনিতে কোনো বন্ধু বান্ধব নাই, মানে পার্সোনাল মানে সিক্রেট কোনো বন্ধু বান্ধব নাই যে একজনের সাথে একটা বিষয় শেয়ার করে আমি একজনের কাছে একটা কিছু কই আমি, এরকম কোনো কিছু নাই। তো এখন মানে বন্ধু হিসাবে বর্তমানে আমি ব্যবহার করতেছি ফেসবুক প্ল্যাটফর্ম যেটা আছে এটারই বন্ধু হিসাবে ব্যবহার করতেছি। আজকে দেখেন একলা বসে রয়েছি সাগরের পারে, তো আমার মানে মনে করেন যে ব্যক্তিগত কিছু কথা কিংবা আমার নিজের কিছু কথা এই যে ভিডিও করলাম, কইরা ফেসবুকে শেয়ার করলাম, ঠিক আছে? এর চাইতে আসলে আমি আর কোনো বন্ধু বান্ধব আমি চাই না। মনের কথা মনের ভাব প্রকাশ করার জন্য বর্তমানে যে ইন্টারনেটের যুগে যেগুলো সুবিধা আইছে, ঠিক আছে? ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, তো এরকম যে একটা বিষয়। তো মূল পয়েন্টে চলে আসি, মানে ফেসবুকে যারা সফলতা পাবেন না, মানে কিছু কিছু মানুষ আছে যে মানে ফেসবুকটারে নিয়ে অনেক কামনা বাসনা, মানে তারা চাই যে ফেসবুকে সফলতা হইব, ফেসবুকে সফল হবে, তারা কোনো কাজ করবে না, ভিডিও বানাবে, মাস শেষে টাকা পাবে, সেই টাকা দিয়ে তারা চলবে, ফ্যামিলিকে উন্নত করবে, নিজেরাও খুব ভালোভাবে চলবে, এরকম চিন্তা ভাবনা এরকম মন মানসিকতা যাদের মনে আছে তারা আসলে ফেসবুকে সফলতা পাবেন না। কারণ আপনি যদি আজকে একটা চাকরি করেন কিংবা যে কোনো একটা কাজ করেন, এই কাজের পাশাপাশি যদি একটা সময় মানে পার্ট টাইম একটা সময় বের করে যদি এই পার্ট টাইম যে সময়টা বাইর করছেন এই সময়টা যদি আপনি ফেসবুকে কিংবা অন্য একটা কাজে ব্যয় করেন, মানে আপনার মূল টার্গেট থাকবে যে আপনি যে চাকরিটা করেন, যে একটা জব করেন, ঠিক আছে? এই জবটা হলো আপনার মূল মানে মেইন টপিক, মানে এইটা হচ্ছে আপনার প্রফেশনাল। আর এখন যে আপনি ভিডিও বানাইতেছেন এটা কিন্তু প্রফেশনাল কোনো কিছু না, যে আমি আইলাম, সময় পাইলাম, একটা ভিডিও বানাইলাম, 5টা ভিডিও বানাইলাম, ফেসবুকে আপলোড করলাম, এরকম একটা মন মানসিকতা, মানে আমার কাছে এক্সট্রা সময় আছে, এক্সট্রা সময়টা আমি এই জায়গায় কাটাইলাম, মানে এই জায়গায় কোনো আশা করার কোনো কিছু না। মানে এই যে মনে করেন যে আমি যে আজকে যে ভিডিওটা বানাইতেছি আমার কিন্তু এরকম কোনো আশা নেই, মানে হয়তো যদি ভবিষ্যতে কোনো কিছু হয় তাহলে হইতেও পারে, আর যদি না হয় তাহলে আমার কোনো আশা নেই, কোনো কষ্ট নাই, ঠিক আছে? আমি কিন্তু আমার কাজ বাদ দিয়ে কিন্তু আমি কোনো কিছু করতেছি না, ঠিক আছে? বর্তমানে আসলে আমারও কিন্তু একটা ইনকাম আছে, আমার কিন্তু প্রতি মাসে $400 ইনকাম আছে, ঠিক আছে? মানে কিভাবে বলবেন যে কিভাবে $400 ইনকাম আছে? ইনকাম আছে, আমি কিন্তু আমার মানে আমার চাকরি আছে একটা, আমি একটা কাজ করি, এই কাজ থেকে কিন্তু আমি এই টাকাটা পাই। আর আমি এখন যে ভিডিও বানাইতেছি এটা কিন্তু আমার কাজ বাদ দিয়ে না, যে ফ্রি টাইম সময় পাইছি বই রইলাম, আনন্দ উল্লাস করলাম, বন্ধুদের সাথে খোলামেলা কথাবার্তা বললাম, ঠিক আছে? অনেক সময় কাটালাম, টাইম পাস করলাম, যে আমি টাইম পাস করলাম না, এই সময়টা আমি একটু ভিডিও বানাইলাম, ফেসবুকে ছাড়লাম, খুব ভালো লাগলো, এইটাই। তো আমরা ফেসবুকে যারা কাজ করি কোনো সময় সব কাজ, অনেকে আছেন কাজ কাম বাদ দিয়া মানে ফেসবুকে পড়ে থাকেন, পেজে পড়ে থাকেন, পেজে একটা সমস্যা হইলো, এটা নিয়ে মাথা গান্দা গান্দা করে এলাম, ঘুম নাই, খাওয়া দাওয়া কোনো কিছু নাই, ঠিক আছে? এইরকম করে আসলে সফলতা পাওয়া যায় না, মানে একটা কাজের পিছনে শ্রম দিয়ে আসলে আপনার জীবন থেকে মূল্যবান সময়গুলো নষ্ট করতেছেন, ঠিক আছে? মূলত প্রথম অবস্থায় ফেসবুকের মাঝে সময়টা দিয়ে এই যে দেখেন যে একজনে ডলার কামাইতেছে, একজনে খুব ভালোভাবে চলতেছে, ভালোভাবে চলতেছে, ডলার কামাইতেছে, তারা অনেক কষ্ট করে এই জায়গায় আইছে, কিন্তু সংসার টংসার বাদ দিয়ে তো কেউ এইগুলা কাজ করে না, এগুলা কাজ তো সংসার বাদ দিয়ে করা যাইতো না। কাজের পাশাপাশি করবেন, প্রফেশনাল যখন হবেন তখন আপনি অন্য চাকরি ছেড়ে দিবেন, তাহলে চলতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু প্রথম অবস্থায় সবকিছু বাদ দিয়া যারা ফেসবুকে শ্রম দিবেন, বাইসেস আপনি সফলতা পাইলেন না, বাইসেস আপনি সফলতা পাইলেন না, তখন কি করবেন? কোথায় যাবেন, কার কাছে যাবেন? এটা তো কোনো শিওর নাই, কোনো গ্যারেন্টি নাই কখন কোথায় কোন দিন আপনার ভিডিও ভাইরাল হবে, এই জায়গা থেকে আপনি টাকা তুলবেন, এগুলার কোনো গ্যারেন্টি আছে? আপনি আজকে একটা কাজ করতেছেন এটা কিন্তু গ্যারেন্টি আছে। সো সবাইকে আমি একটা কথাই বলি যে কাজ কাম প্রফেশনাল ডিউটি, প্রফেশনাল কাজ কাম বাদ দিয়া কেউ কোনো সময় ফেসবুকে অযথা সময় নষ্ট করবেন না।
সময় দিবেন, কাজ বাদ দিয়ে যদি সময় পান, আপনি একটা পেজ করলেন, একটা প্রোফাইল করলেন, আস্তে আস্তে ভিডিও দিয়ে দিয়ে আস্তে আস্তে চারতে চারতে মানে সময়টা দিয়ে গেলেন। যদি দেখেন ভালো পর্যায়ে গেছে তখন একটু বেশি সময় দিলেন। ঠিক আছে। আরেকটা আছে যে আমরা কাজ কাম বাদ দিয়ে সবকিছু বাদ দিয়ে এই জায়গায় পড়ে থাকি, এই জায়গায় সময় দিই, এগুলো আসলে ঠিক না। এগুলো আসলে কোনো ভবিষ্যৎ নেই।